এবার খুতবা নবী শুরু করে দিলেন। মসজিদের ভিতরে রে কে যেন কানতে লাগলো, কান্নার আওয়াজ আসছে। দয়ার নবীর কানে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে মসজিদের ভিতরে কাঁদছে? কান্নার আওয়াজ আমি কোথায় পাচ্ছি? কে কাঁদছে? হেঁচি তুলে তুলে কাঁদছে। কে মসজিদের ভিতরে কান্দে? কান্দার আওয়াজ আমি শুনতে পাই। ও আমার সাহাবীরা, কে তোমরা মসজিদের ভিতরে আছো যে আমি নবী কান্নার আওয়াজ পাই? কে কাঁদছো? সব সাহাবায়ে কেরাম আঞ্জর পাঞ্জর দেখছেন তো কাহাকে কাঁদতে দেখতে পাইলেন। ওরে সুবহানাল্লাহ। এবার দয়ার নবী নজর করে দেখলেন ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, পুরাতন বলে সাইডে রেখে দিয়েছেন। মানুষ যেমন কান্না করে, বাচ্চারা যেমন কান্না করে, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। ওই পুরাতন লোকটির মিম্বার কিন্তু কাঁদছে। দয়ার নবী নেমে গেলে তাকে তাসাল্লি দিয়েছেন, সবর দিয়েছেন, চুপো চুপো। দেখবেন আপনি হাট যখন চলে যাবেন লাভার বাজার, আপনার 5 বছর 7 বছরকার বেটা বেটি থাকে যে আব্বাজি আমিও যাব। না বেটা তুই যাস না। না যাব। আপনার যাওয়ার সাথে যাওয়ার জন্য কাঁদতে লাগবে, লাগবে না? লাগবে না? কাঁদতে লাগবে। এবার আপনি রাগ করে ওকে 1-2 থাবা মেরে দিলেন, আর দিয়ে ওকে রেখে বাজার চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা পর দেখবেন বাড়িতে এসে কান্তি আছে, ঘনর ঘনর করে কান্দে না? কাঁদছে। আপনার মায়া দয়া সে সময়তে জাগবে না? জাগবে না ভাই? মেরে তো গেছেন বা রেগে গেছেন। এবার বেটাটাকে, ওই বেটিটাকে আপনি বুকে জড়িয়ে ধরবেন, আদর দিবেন। মারে তুমি কেঁদো না, কেঁদো না মা, তুমি কেঁদো না। বেটা রে তুমি কেঁদো না রে বেটা, তুমি কেঁদো না, কেঁদো না। ওরে সুবহানাল্লাহ। যত আপনি তাকে আদর দিবেন, তার ভিতর থেকে ফেফড়ে ফেফড়ে একটি তুলে তুলে আবার কান্দন আসবে। এরকম করে কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না ভাই? আল্লাহর নবী ওই পুরাতন মিম্বারকে বলছে, মিম্বার রে তুমি কেন কান্দো? মিম্বার তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? কারণটা কি? তোমার ভিতর থেকে কেন কান্নার আওয়াজ আছে? আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে, আল্লাহ রাব্বুল আমিনের অনুমতিতে ওই পুরাতন মিম্বার, ওই লকড়ি, ওই কাঠ মুখ খুলে কথা বলতে লাগলেন। আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো দয়ার নবী। এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জর হয়ে হয়ে শুনলাম। এখন পুরাতন বলে আপনি আমাকে সাইডে রেখে দিলেন, আপনি দূরে রেখে দিলেন। এখন আপনার কথাগুলি আমি আর কিন্তু শুনতে পাবো না। আরে মুসলমান, একটা পুরাতন মিম্বার, যার জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, কিয়ামতে যার কোনো হিসাব হবে না, সেই যদি নবীর কথা শোনার জন্য কান্দে, সেই নবীর কথা শোনার জন্য যদি ব্যাকুল হয়ে যায়, আমরা হলাম মানুষ, আমাদের কিয়ামতের দিন হিসাব হবে, আমাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে, তবে আমাদেরকে কি হওয়ার দরকার? নারে তাকবীর! কিন্তু হায় রে আল্লাহ, আমরা কেন মানবো, কেন শুনবো? কত ভাইকে দেখেন এখনো রোডে রোডে ঘুরে বেড়াচ্ছে, জিলাপি খেয়েছে, পাঁপড় খেয়েছে, কি খেয়েছে, এই খেয়েছে। আপনারা বলবেন হ্যাঁ যে মৌলানা লোকের মেম্বারকে কথা বলতে পারে। জি, আল্লাহর তো এটাই হলো পাওয়ার। আল্লাহ যা করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি আছে ভাই? বলেন কমি আছে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। এই যে আজকে আমরা মুখ দিয়ে কথা বলি, কি দিয়ে কথা বলি? মুখ দিয়ে কথা বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন সূরা ইয়াসিনে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে একটা গাই আছে আর ওর বাচ্চা আছে 1-2 মাসের। বাচ্চা যেন দুধ না খাইলে ছুটে, তখন ওর মুখে আমরা কি দিই? এটা টুনি বলি আমরা। আপনারা কি বলেন? টুনি বলেন নাকি? কিংবা আপনি হাল বাইতে গেছেন, চারিদিকে ফসল আছে, এবার গরুতে হাল বাইবেন আপনি, যেদিকে ফসল থাকছে ওদিকের মুখে, ওই গরুটার মুখে আমরা টুনি দিই যেন ওই ফসল না খেয়ে লাই নাকি?
ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এই মানুষকে সওয়াল করবে, প্রশ্ন করবে, হিসাবের কাঠ ঘরাতে আল্লাহ দাঁড় করাইয়া দেবেন। মানুষ কেন মুখে মিথ্যা কথা না বলতে পারে? মানুষের কাজ হলো মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আমিন বান্দারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের মুখে আল্লাহ রাব্বুল আমিন মোহর লাগিয়ে দেবেন, টুনি লাগিয়ে দেবেন, ফেভিকুইক লাগিয়ে দেবেন। ওরে সুবহানাল্লাহ। বলবেন মাওলানা, মানুষের মুখে যদি মানুষ আল্লাহ টুনি লাগিয়ে দেয়, মানুষের মুখে যদি মোহর লাগিয়ে দেয়, মানুষের মুখ যদি বন্ধ হয়ে যায়, কথা কেমন করে বলবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাতকে বলবে, হাত রে বল, বল রে হাত তুই বল, দুনিয়াতে আমি তোকে ক্ষমতা দিনি, শক্তি দিনি রে হাত, যে তুই দুনিয়াতে কথা বলবি। আজকে আমি আল্লাহ আদেশ করি, অর্ডার করি, হাত তুই আমার সামনে কথা বল, হাত বল। এবার হাত জীবনের সব কিছু বলে দিবে, পট 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 করে হাত বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে সত্য বলছে, আল্লাহ হাত যা বলছে সত্য বলছে, আল্লাহ হাত যা বলছে সত্য বলছে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়াতে করব হবে সব হাত পা গাওয়া দিয়ে দিবে। তাহলে ভাই আল্লাহর পাওয়ার দেখেন। মুখ দূরের কথা, কিয়ামতের দিন হাত পা আল্লাহর সামনে জোরে বলেন কথা বলবে। ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পাওয়ার, নিজের মার্তবা, নিজের বড়াই অনেক দিয়ে গেছেন। তার মধ্যে এই যে আমরা দেখতে পাই, মাশাআল্লাহ ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 প্রকারে মানুষকে তৈরি করেছেন। কয় প্রকারে? 4 প্রকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষ তৈরি করেছেন, যার মাও নাই, বাপও নাই। তার নাম কি বলে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষ তৈরি করেছেন, আল্লাহুস সামাদ। এই পুরুষ হযরত আদম আলাইহিস সালামের রিড়ের টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা হাওয়াকে তৈরি করেছেন। আল্লাহুস সামাদ 2 প্রকার হলো, একজনের মাও নাই, বাপও নাই, আর একজনের ধরেন যে বাপ আছে তো মা নেই। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন, মাও আছে, বাবাও আছে, যেমন হলাম আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষকে তৈরি করেছেন যার বাপ নাই কিন্তু মা আছে শুধু। মার পেট থেকে দুনিয়াতে এসেছেন, মা আছেন কিন্তু আব্বা নেই। বলবেন হ্যাঁ, এটা কেমন কথা? বিনা বাপে কি সন্তান হয়? জি, এটাই তো আল্লাহর ক্ষমতা, এটাই তো আল্লাহর পাওয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা ইচ্ছা করেন সব কিছু হয়। কেমন করে হলো? হযরত আদম আলাইহিস সালাম কেমন করে জন্ম নিলেন? আল্লাহ তাআলা তাকে তৈরি করলেন। মা হাওয়া কেমন হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা হাওয়াকে জন্ম দিলেন? আজকে আমরা এই ছেলে মেয়ে যে দুনিয়াতে এসেছি, আসবে, স্বামী স্ত্রীর মিলনে কিভাবে হয়? আল্লাহুস সামাদ। এই যে দুনিয়াতে বিনা বাপে শুধু মা আছে, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা নবী দুনিয়াতে কিভাবে এলেন, কেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পাওয়ার, নিজের মার্তবা, আল্লাহ নিজের কুদরত দিয়ে তাকে বানালেন। যদি সময় পাই আবার কোনোদিন বলবো ভাই মুসলমান। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন এক। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত জাহান্নাম সত্য, সব থেকে বড় দুশমন হলো আমাদের শয়তান। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য খোলা দুশমন। এই জন্য তোমরা ওই দুশমন থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো। যা বলবে সেটা করিও না, ওর পথে তোমরা চলিও না, ওর কথা তোমরা মানিও না। যে কাজ করার আদেশ করবে ওর কথা তোমরা খবরদার জীবনে কিন্তু শুনিও না। ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানতে গেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানতে গেলে, আল্লাহর নবীকে জানতে গেলে মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসার দরকার নেই? আরো একটা কথা এখানে পয়েন্টের কথা বলে দিই। মক্কা নগরে আমার নবী, আপনার নবী জন্ম নিয়েছেন। নবীজি যখন জন্ম নেন ওই টাইমে, ওই সময়তে মক্কার অবস্থা এমন, পৃথিবীতে কোনো এমন পাপ, কোনো এমন গুনাহ ছিল না যে মক্কার মানুষরা করত না। চুরি করত, ডাকাতি করত, জেনা ব্যভিচার করত, গুন্ডাগারি করত, মিথ্যা কথা বলতো, তারপরে মেয়েকে জমিনে দফন করে দিত। এরকম দুনিয়াতে কোন এমন যে গুনাহটা এখন চলছে, হচ্ছে, কোন এমন গুনাহ ছিল না যে মক্কাতে হতো না।
নবীজি কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী করলেন 40 বছরে। কোরআনে কয়টা সূরা আছে ভাই? কত আছে সূরা? কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, শরাবের কথা আছে, সুদের কথা আছে, হালাল হারাম সব কিছুর কথা আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে এই কথা বললেন না। ও আমার নবী, মক্কার মানুষেরা চুরি করে, এজন্য আপনি তারাকে চুরি করতে নিষেধ করেন। আয় আমার হাবিব, মক্কা লোকেরা মদ পান করে, এই জন্য মদ পান করা তাদেরকে নিষেধ করে দেন। মক্কার লোকেরা জিনা ব্যভিচার করে, এই জন্য তারাকে দাওয়াত করেন যেন তারা জিনা ব্যভিচার না করে। ওরে সুবহানাল্লাহ, মক্কার লোকেরা নিজের মেয়েকে, নিজের কন্যাকে জমিনে দফন করে দেয়, এই জন্য তাদেরকে নিষেধ করেন যেন জমিনে দফন না করে। এগুলার কি আল্লাহ আদেশ করেছিলেন? না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীকে বলেননি চুরির কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি জিনা ব্যভিচারের কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত যেটা নবীকে দান করলেন সেটা হলো ইকরা, সেটা হলো ইকরা, সেটা হলো ইকরা। নবী তুমি পড়ো, নবী তুমি পড়ো, নবী তুমি পড়ো। পড়ার কথা বলেছেন, এই জন্য পড়ার কথা বললেন। মানুষ যতদূর না পড়বে, মানুষ যতক্ষণ পড়ালেখা না করবে, অতক্ষণ মানুষ আল্লাহকে বলে চিনতে পারবে না। মানুষ যখন পড়ালেখা করবে, মানুষের ভিতরে যখন ইলম আসবে, মানুষ আপনি আপ ভালো মন্দ জানতে পারবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ মানুষ বলতে পারবে, মাই বাপের কেমন সেবা করতে হয় মানুষ জানতে পারবে। মানুষরা যদি পড়ালেখা করবে, মানুষরা জানতে পারবে জেনা করা গুনার কাজ কে নেকের কাজ, মানুষরা জানতে পারবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটাকে নবীকে তোহফা দিলেন, গিফট দিলেন, ওহী দান করলেন, সেটা হলো পড়ো, সেটা হলো পড়ো। আর হায়রে হতভাগা মানুষ, আজকে আমরা উম্মত হয়ে যেই নবীকে আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম পড়ার কথা বলেছিলেন, আজকে সেই নবীর উম্মত গোটা পৃথিবীতে সব থেকে পড়াতে আমরা কম। ঠিক না বেঠি? জোরে বলে। কত ভাই তো কয়ে পড়ে লেখে কি করবি? হ্যাঁ, এই দেখ তো, একটা মৌলবী রেখে দেখ, পড়ে লেখে কয়টা নৌকরি পেয়েছে, কয়টা কি পেয়েছে। এই যে আমাদের বেরেনে বসে গেছে, ভুল। পড়া লেখা করে নৌকরি করতে হবে, চাকরি করতে এটা জরুরি নয়। আল্লাহ রসুল পড়ালেখা করেছিলেন, আল্লাহ তাকে তালিম দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম পড়েছিলেন। আর পড়ার মান তারা কত বুঝতেন জানেন? বুখারী শরীফের একটা খুব বড় লম্বা হাদিস আছে, হাদিসের একটু টুকরো আপনাদের সামনে বলছি। আল্লাহর নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনসারী সাহাবী একদিন বসে গেলেন। বসে যাওয়ার পর বলছেন যে, হারে ভাই, তুইও গরিব মানুষ, আমিও গরিব মানুষ রে ভাই, তুইও যদি না খাটিস তো খাইতে পাবি না, আমিও না খাটি তো খাইতে পাবি না। আর আল্লাহর নবীর কাছে তো ইলম শিখতে হবে, তো কি করবি রে ভাই? তখন ওরা বাড়ি বানাইছে। কি বাড়ি? ভাইরা তোমার বলছেন, ভাই রে, আমি একদিন কাম কাজ করতে চলে যাব রে ভাই, আর নবীর পাঞ্জরে তুই থাকবি রে ভাই। গোটা দিন কাম কাজ করে আমি যা পাবো সন্ধ্যাবেলাতে অর্ধেক তোকে দিয়ে দিব, অর্ধেক আমি বাড়িতে রাখবো। আর তুই নবীর পাঞ্জরে সারাদিন যা শিখবে আমাকে গোটা তুই আমাকে শিখে দিবি। তারপরের দিন আমি নবীর পাঞ্জরে থাকবো, ইলম শিখবো, তুই মাঠে কাম কাজ করতে চলে যাবি। আমি যা ইলম শিখবো সন্ধ্যাবেলাতে তোকে শিখিয়ে দিব, আর তুই কাজ করে যা পাবি আমার ছেলে মেয়ের জন্য হাফ, আর তোর ছেলে মেয়ের জন্য হাফ করে তুই বাড়িতে রাখবি। এটা হলো কি? আল্লাহর সামাদ। সাহাবায়ে কেরাম দেখেন বড় বড় ইলম শিখেছেন। আর যতটি লোক এখানে বসে আছেন, আমি যদি বলি ভাই রে এক রাকাত নামাজ পড়ে দেখান তো কেমন করে নামাজ পড়িতে হয়, হাপু কানা পারবে না পড়িতে। বড় হয়ে গেছি যে বলি সে শিখতে পারি না, শরম লাগছে। ইলম শিখাতে জীবনে শরম করতে হবে না ভাই, ইলম শিখেন। আজকে আমার আপনার ছেলে মেয়েরাকে আমরা পড়িতে দিই না। যেমনই 2 বছর 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেল, যা বেটা ঘাস কাটতে যা, যা বেটা এরকম কাজ করতে যা, যা বেটা দিল্লি চলে যা, যা বেটা পাটনা চলে যা। আমরা পড়ালেখা বাচ্চাকে করাই না, পড়ার মান সম্মান আমরা বুঝি না। ভাই মুসলমান,
তবে এই কোরআন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব। এই কোরআনকে যতক্ষণ আমরা না পড়ব আর কোরআনের মানা না বুঝবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনে কি বলেছেন আমরা বুঝতে পারবো ভাই? পারবো কি বুঝতে? কত মানুষ তো কহে, হ্যাঁ আমার বেটি জি মৌলভী সাহেব 4 ফিরা কোরআন পড়ে নিয়েছে, একবারে 10 ফিরা কোরআন পড়ুক, কোরআনে যদি একটা তারজমা না জানে তাহলে কোরআনের কিছু বুঝতে পারবেও? কিছুই বুঝতে পারবে না, খুব কিছুই বুঝতে পারলে না খুব। এই জন্য আপনি 5 ফিরা কোরআন পড়ার আপনার দরকার নেই, পারছেন আলহামদুলিল্লাহ পড়েন, কিন্তু কম করে 1 আয়াত 2 আয়াত একদিনে 2 দিনে 5 দিনে কম করে আপনি তারজমাগুলো পড়েন। মুখস্থি না করতে পারেন তো দেখে দেখে কম করে পড়েন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কি বলছেন। গোটা পৃথিবীর মানুষ কোরআন পড়ে বুঝে তারা দুনিয়ার কোন জায়গা থেকে কোন জায়গা চলে গেল, আর আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত পাক পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন, আর যেই জায়গার আমরা সেই জায়গাতে না থেকে আরো তল দিকে আমরা চলে এলাম। ভাই মুসলমান, তবে যে যা দান করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে ভাইরে, আমি শেষের বেলাতে আপনাদের কাছে এসেছি। কোরআন কয় পারা আছে ভাই? কয় পারা আছে এটা জানেন না? কয় পারা? 30 পারা কোরআন মাজিদ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের দাম দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, একটা হরফেরও দাম দিতে পারবে না। পারবে কি? কেউ দুনিয়াতে এমন নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের দাম দিতে পারবে। তবে ছোট বড়, মা খালা ভাই বহিন, আমি সকলকে বলছি 30টা মানুষ 30 পারা কোরআন 1 টাকার 1000 আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের জন্য কে দিতে পারবেন? আসেন তো ভাই একটু দেখি। যদি একজন না পারবেন, 2